সবাই এরকম ডন্ডি কাটছে, দেখতেই পাচ্ছ। অবশেষে চলে এলাম কালনা শহরে। আজকে মা মহিষমর্দিনীর পুজো রয়েছে সপ্তমী। তো চলো কীভাবে পুজোটা হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, সমস্ত তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো। আর এই মুহূর্তে রয়েছে কালনার 2 নম্বর প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে কিন্তু যাব কালনা। আর এখান থেকে কিন্তু তোমরা অটো করতে পারো, টোটোও রয়েছে। 20 টাকা 15 টাকা 20 টাকা মতো কিন্তু ভাড়া নেবে। তো চলো, স্টেশন থেকেই কিন্তু নিতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা শুরু করা যায়। কিন্তু মহিষমর্দিনীর তলার সেই কালী মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম, এখান দিয়ে কিন্তু যেতে হবে। চলো। পুরোটা এরকম মেলা বসে, দেখতেই পাচ্ছ। পুরো এরকম মেলা বসে কিন্তু, ঠিক আছে। এই কারণে কিন্তু অতটা মেলা নেই এখন, প্রায় 11টার কাছাকাছি বাজে, 11টা 11:30 বাজে, ঠিক আছে। তো চলো গিয়ে মাকে একটু দর্শন করি। ঘাট থেকে ডন্ডি কেটে কেটে তারপরে মানুষজন কিন্তু মায়ের মন্দিরে রয়েছে। এটা হচ্ছে সামনে মায়ের মন্দির, ঠিক আছে। ঘাট থেকে কিন্তু ডন্ডি কাটতে কাটতে আসছে, ডন্ডি কাটতে কাটতে এগিয়ে আসছে, এই সামনে রয়েছে, ঠিক আছে। মায়ের এই ঘাটেই কিন্তু মায়ের বিসর্জনটাও কিন্তু এই ঘাটেই হয়ে থাকে, ঠিক আছে। সবাই এরকম ডন্ডি কাটছে, দেখতেই পাচ্ছ। রয়েছে এই ঘাটেই কিন্তু বিসর্জনটা হয়। আর মানুষজন কিন্তু ডন্ডি কাটতে কাটতে, যাদের মানুষই থাকে তারা কিন্তু এই ঘাটেই ডন্ডি কাটতে কাটতে এগিয়ে আসে, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছ সবাই। গোবিন্দের মন্দির আছে এই মা মহিষমর্দিনীর যে ঘাট রয়েছে সেখানে ভেতরেই রয়েছে আর কি। আর এই হচ্ছে কিন্তু গঙ্গা, এইখান থেকেই কিন্তু মানুষ এগিয়ে আসে, ঠিক আছে। মহিষমর্দিনীর মন্দিরের একদম ঠিক সামনে দেখতেই পাচ্ছ, এরকম ডন্ডি কাটতে কাটতে সামনে দেখো মায়ের মন্দির রয়েছে। সবাই কিন্তু এরকম ডন্ডি কাটতে কাটতে এগিয়ে আসছে। যে গঙ্গার ঘাটটা দেখালাম সেখান থেকে কিন্তু সবাই ডন্ডি কেটে কেটে তারপরে এগিয়ে আসছে এখান দিয়ে, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এইভাবেই ডন্ডি কেটে কেটে মায়ের স্থানে যাচ্ছে। দেয় তাদের কিন্তু লাইন রয়েছে এখানটা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পুরো এই অংশটা কিন্তু যারা পুজো দেয় তাদের লাইনটা কিন্তু এখানেই রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ। বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখছো কালনার মা মহিষমর্দিনী। ওই দিক থেকে কিন্তু মানুষজন আসছে মাকে পুজো দেওয়ার জন্য। আর মায়ের পুজো দেওয়ার লাইন কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগলো কিন্তু মাকে দেখতে, স্পেশালি মায়ের মুখশ্রী। কালনার মায়ের যে মুখশ্রী হয় সেটাই কিন্তু দেখার বিষয়, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর খুব সুন্দরভাবে মাকে তৈরি করা হয়েছে। আর পাশে যে বাসনগুলো দেখছো এগুলো কিন্তু ব্যবসায়ীদের পুজো, চকবাড়ার ব্যবসায়ীদের, সেই কারণে রয়েছে। তারা কিন্তু মাকে দান করেন এই বাসনগুলো। আর এখানে কিন্তু মায়ের মুখশ্রীটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মায়ের সোনার অলংকার, মা কিন্তু সোনার অহংকারে সুসজ্জিতা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর এই অলংকারগুলো কিন্তু মায়ের ভক্তরাই মাকে দান করে। মায়ের মনের বাসনা বা কামনা পূরণ হয়ে গেলেই কিন্তু এই মায়ের ভক্তরাই মাকে এই সোনার অলংকার গড়িয়ে দেয়, এটাই বিশেষত্ব। আর এর পুজোর একটি ইতিহাস আছে, যেটা আমি তোমাকে সংক্ষিপ্তভাবে বলে দিতে পারি। যে রানাঘাটের পাল চৌধুরী মশাইয়ের বাড়িতে এই পুজোটি আগে হতো, কিন্তু মা ওখানে সেরকম মায়ের সন্তুষ্ট হচ্ছিলেন না এই পুজো নিয়ে। সেই কারণে কিন্তু মায়ের এই ব্যবসায়ী মহলের একজনের স্বপ্নাদেশে আসে যে মায়ের পাটা কালনার মহিষমর্দিনী ঘাটের গঙ্গায় ভেসে আসবে, এবং এই পাটা তুলে শ্রাবণ মাসে পুনরায় কিন্তু পুজো অনুষ্ঠিত করতে হবে, এটাই নিয়ম। এইভাবেই কিন্তু প্রায় 300 বছর ধরে কালনার মহিষমর্দিনী
মা পূজিত হয়ে আসছেন, এটাই বিশেষত্ব। আর এরপরে কিন্তু দেখো মায়ের মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই পরে কিন্তু মায়ের যে বলিদান প্রথা সেটা রয়েছে, যেটা চাল কুমড়ো বলি থাকে, সেটাই দেখাবে। কিন্তু বলিদান হবে, লাউ, চাল কুমড়ো বলি, ঠিক আছে, শশা বলি, সেইগুলো কিন্তু এখানে হবে। কিন্তু জায়গাটাকে শুদ্ধ করা হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে কিন্তু ভোগ স্থল, মানে বলিস্থল, যেখানে তোমার চাল কুমড়ো, শশা, এই সমস্ত বলি কিন্তু হবে। বন্ধুরা, এই অংশটা কিন্তু মায়ের যে আরতি, ভোগ আরতি, সেটা কিন্তু চলছে। ধূপ দিয়ে পঞ্চপ্রদীপ সহযোগে কিন্তু মায়ের আরতি চলছে, সেটাই কিন্তু এই অংশটা ধরবে। এর আগে তোমরা বলিদানটা দেখলে, চাল কুমড়ো বলি, শশা বলি, কলা বলি, এরপরে কিন্তু আরতি চলছে, সেটাই দেখবে।
এতক্ষণ দেখছিলে কালনার মহিষমর্দিনীর পুজো এবং সপ্তমীর পুজো। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। টাটা।